গত কয়েকদিন ধরে ক্রিকেট দুনিয়ায় একটি বড় গুঞ্জন চলছে, যেটা হচ্ছে 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স 2026 সালে ভারতের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুলকে তাদের দলে নিতে চায়। এই ট্রেড ডিলটি হতে পারে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, যেখানে কেএল রাহুল 2025 সালে 14 কোটি টাকায় খেলেছিল। কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলকে শুধুমাত্র দলে নেবে নেই, তাকে ক্যাপ্টেন হিসেবেও তাকে দেখতে চায়। কারণ 2025 সালে কেকেআরের পারফরমেন্স ছিল একদম হতাশাজনক। তারা লিগ স্টেজে একদম অষ্টম স্থানে শেষ করেছিল এবং তাদের তৎকালীন ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের নেতৃত্বে দলটি প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। তাই কেকেআর এমন একজন শক্তিশালী ক্যাপ্টেন এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান চায়, আর কেএল রাহুল তার জন্য একদম পারফেক্ট। কিন্তু এই ট্রেড কি এত সহজ হবে? এটা নিয়েও একটা বড় একটা সমস্যা হলো যে কেকেআরের কাছে এমন কোনো খেলোয়াড় নেই যাকে দিয়ে তারা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ট্রেড করতে পারে। দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলকে 14 কোটি টাকায় কিনেছিল, আর কেকেআর তাকে 25 কোটি টাকার অফার দিতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু দিল্লি কেন তাদের সেরা ব্যাটসম্যান যে কেএল রাহুলকে তারা ছেড়ে দেবে? একটি রিপোর্টে বলা হচ্ছে যে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে ট্রেড করার কথা ভাবছে, যাকে তারা 2025 সালে 23 কোটি টাকায় কিনেছিল। কিন্তু ভেঙ্কটেশের পারফরম্যান্স গত মরশুমে তেমন একটা ভালো ছিল না, তাই দিল্লি তাকে কেন নেবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। এছাড়াও শুধু কলকাতা নয়, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস কেএল রাহুলের জন্য কিন্তু দৌড়ে আছে। চেন্নাই কেএল রাহুলকে কিছুটা এমএস ধোনির উত্তরসূরি হিসেবেও দেখছে। তাই এই ট্রেডে যুদ্ধে কেকেআরের জন্য আরও চ্যালেঞ্জ বেশ কঠিন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে কেএল রাহুল কি কেকেআর জার্সিতে দারুণ পারফরমেন্স করবে, নাকি দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলবেন, অথবা চেন্নাই সুপার কিংস অথবা রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন? আপনার মতামত কমেন্টে জানান। যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।